বজ্রপাতের দুর্বল গর্জন, টিনের চালায় টুপটাপ বৃষ্টির শব্দ, দূরের ব্যাঙের ডাক শুনছেন? এই শব্দগুলো এগুলো আমার কানে ঠিক তেমনি ঢোকে যেমন ঢোকে আপনারা বর্ষা, কাদা, একটা গ্রামের নিঃশ্বাস। আমি অরিন্দম সেন, হালকা হেসে স্কুলে রাখি যুক্তিবাদ, বেশি কথায় কম ভয়ে। কলকাতা, হ্যাঁ, কলকাতা থেকে এসেছি। হয়তো আপনি ভাবছেন শহুরে মানুষ গ্রাম রহস্যে কেন? জানেন, তত্ত্ব আর বাস্তবের মাঝে একটা ফাটল থাকে। আমি সেই ফাটল দেখতেই এসেছি। আজ রাতটা চাঁদপুরের শাপলা বিলের রাত। চাঁদপুর নদীয়ার এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, তালগাছ, মাঝখানে শাপলা বিল। কেউ বলে অভিশপ্ত, কেউ বলে শুধু জল ভরা গর্ত। আমি ছোম এসেছিলাম ৩ বছর নয়, কিন্তু ৩০ বছর পরে। এখন বলি কেন ৩০ বছর পরে। ফ্ল্যাশব্যাক ভাবে, গলা বদলে, অলস স্মৃতি ভাব নিয়ে, মালতী, সে ছিল গ্রামের মেয়ে, সাদা শাড়ি, মুখে হাসি। গ্রামের বাচ্চাদের পড়াতো, মেয়েদের শেখাতো হরেক রকম লেখাশোনা। গ্রামের লোকেরা বলতো ওর কণ্ঠে কিছু আছে, আশা, নিষ্ঠা। একদিনও বলল, এই অন্যায় চলতে পারে না। এ কথা বলে ওর চোখে ছিল আগুন, কণ্ঠে কাটা, চাপানো তোরের সত্তা। আর তখন ছিল হরিপদ চৌধুরী পঞ্চায়েতের লোক, জমির ধুলোময় গন্ধ ঘরে ঘরে। ওর নাম শুনলেই গ্রাম নিচু হয়ে যেত। হেসে বলতো কেউ, সে সব তো পুরনো কাহিনী। কিন্তু মেয়েরা জানত ও কিন্তু শক্ত। আফসোস মিশে অমাবস্যার সেই রাতে, বজ্রপাত, জলপাত, কাকচিলের ডাকে মিশে যেন কথা গায়। শুনুন, গ্রামে গুঞ্জন উঠল। কেউ বলল, বিলে গেল মালতী। কেউ চুপ করে বলল, আত্মহত্যা। আর কেউ ফিসফিস করে, না, ওটা খুন। দৈত্যাকৃতি এক ফিসফিসানি আজও শোনায়। টাইম জাম্প সাউন্ড, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ফুটচাপের শব্দ। ৩০ বছর পর আমি এলাম, গা বরফ বেয়ে নামল। শহুরে লোক বলে ভূতপ্রেতেরা বিশ্বাস করে না। হাঁ, আমি নিজেও বলতাম ভূত বলে কিছু নেই। কিন্তু গ্রাম যেন অন্যভাবে বলবে। শব্দেরা এখানে কাজ করে। চায়ের দোকানের আড্ডা চেয়ার, গ্রাস ধাক্কা। চা ঘরে নিতাই আছেন। আমি ওর মুখটা মনে রাখি। অরে ভাই, বর্ষার অমাবস্যায় বিলে যেও। যেও তো বললাম, কিছু দেখবে। আমি হেসে উড়িয়ে দিলাম, নিতাই, ভূত? আরে। আর নিতাই বলল, ফিরে না আসলে বলিও না। আমি তখন ভাবিনি ও কি চ্যালেঞ্জ ছিল। ডেরি ডায়লগ, রাত ঘড়ির টিকটিক বেজে ওঠে। রাত ১২টা। বাতাসে কাদামাটির গন্ধ। আমি হাতে টর্চ জল মুখর, বিলে ঢুকে পড়ি। হালকা তাড়াহুড়ো, শ্বাসচাপানি। ছপ ছপ, জলের অদ্ভুত নড়াচড়া। টর্চের আলো ঘুরে, কিছু না দেখা। তারপর হঠাৎ ইকো এফেক্ট, পিছন থেকে কণ্ঠ, ফিরে যা। রিভার্ব। হঠাৎ থেমে চুপ শ্বাস নেয়। আমি ঘুরে দেখলাম, কেউ নেই। কিন্তু কাদায় ভেজা পায়ের ছাপ শুধু বিলে থেকে উঠে এসেছে, ফেরেনি। আমি তখনও বলছিলাম, ওটা কিসের ছাপ, কেবল জলধারা? কিন্তু শ্বাস যেন বন্ধ হয়ে এলো। পরদিন জরাভিমান, বিছানায় ছটপট। পরদিন আমার মাথা ঝিমঝিম, জ্বর হয়। স্বপ্নে, হ্যাঁ, স্বপ্নে দেখা দিল সাদা শাড়ি পরা একটা মেয়ে, দূরের কণ্ঠে, আমার বিচার চাই। আমি জেগে উঠি, বুকে কড়া চাপ। কিন্তু র্যাশনাল টোনে আমি বলি, এ তো হয়তো স্রেফ স্বপ্ন। সাউন্ড কাগজ উল্টানো, আলমারির তালা খোলা। আমি পঞ্চায়েতের রেজিস্টার, থানার কাগজ খুঁটিয়ে দেখি। দেখলাম কিছু আছে। মালতীর পোস্টমর্টেম হয়নি, কেসটা দ্রুত ক্লোজ করা হয়েছে। কাগজগুলো ফাঁকা জায়গা, অসঙ্গতি। আমার যুক্তি বলে আইনি খুঁত আছে, তবে গ্রাম বলছে অন্য কথা, ভূত। টাইম ল্যাপস ক্যালেন্ডার পাতা উল্টানো। ১ মাস গেল। আমি এখন আরও জোরালো, নিজেকে বলে এবার সত্যটা জানব। নিতাই আমায় দেখে বলল, এবার রাতে যাও। আমি কাঁধ টানলাম,
ঠিক আছে। দ্বিতীয় অমাবস্যার রাত, বৃষ্টি আরও টগবগ করে, বাতাসটা ভারী, বিলে জোয়ার উঠছে। আমি ধীরে ধীরে পানিধারের শোঁ শোঁ শুনি। হঠাৎ জলের মাঝে গোলাকৃতি ঘূর্ণি, সাউন্ড, জল ঘুরে ওঠার গুঞ্জন, বজ্রপাতকে ছিঁড়ে সাদা শাড়ি পরা অবয়ব, চিত্তাকর্ষক, চোখে লাল যেমন, শব্দে ক্লাইম্যাক্স, কণ্ঠ শুনাল, নীরব, গভীর, ক্রুদ্ধ, হরিপদ। আমি জিজ্ঞেস করলাম, তুমি মালতী? অবয়বের নীরব সম্মতি, বাতাসে জলের থরথর। সেই মুহূর্তে আমার যুক্তিবাদ চেহারা হারাতে চাইছিল। আমি বলছিলাম, না না, এটা কল্পনা। তারপর জলের শব্দটা বেড়ে গেল। দিনের আলোয় আমি গ্রামে পঞ্চায়েতের সামনে দাঁড়াই। মাইকের হু হু, লোকজনের হট্টগোল। আমি বলি, মালতীর মৃত্যু আত্মহত্যা নয়, খুন। চুপ, পিছন থেকে কর্কশ চিৎকার, হরিপদের গলার কণ্ঠ, প্রমাণ দেখাও। গ্রামের দোলাচল, কারো চোখে ভয়, কারো চোখে কৌতূহল। আমি ঘোষণা করলাম, প্রমাণ আজ রাতে নিজেই কথা বলবে। অনেকেই হেসে উড়িয়ে দিল, কেউ বলল, ডর দেখাবেন না। আমি জানতাম এ রাতটা বদলে দেবে। বর্ষার রাত, গ্রামবাসী নিরাপদ দূরত্বে। হরিপথ, সে নিজেই এসেছে, অহংকারে ভরা। আমার কানে এসেছে, ও বলে, আমি যা চাইনি তা তো। সেই অহংকার ধীরে ধীরে ভাঙতে শুরু করে। হঠাৎ কেউ চিৎকার করে, ওকে টেনে নিচ্ছে। জলের কাছে লড়াইয়ের শব্দ, গড়গড়ানি। আমি দেখতে পাই মালতীর ছায়া যেন হরিপথকে জলে টেনে নিচ্ছে। সে কাঁদতে শুরু করে, আর গ্রামের লোকেরা ঘুরে দাঁড়ায়। বজ্রপাতের আলোর ফেটে কিছুক্ষণের জন্য সবকিছু স্পষ্ট। হরিপদের শেষ আরতি চিৎকার, পরে কেবল বৃষ্টি। ভোরবেলা পাখির ডাক, বৃষ্টি থেমে এসেছে। বিলের ওপারে এক সাদা শাপলা, জল শান্ত, স্থির। গ্রামের মানুষ বলে, মালতী মুক্তি পেয়েছে। কেউ কাঁদে, কেউ হাসে। আমি সেদিন দাঁড়িয়েছিলাম নীরবে। এক ধরনের চাপ রইল, হ্যাঁ, কিন্তু কি সব সত্যি শেষ? কয়েক সপ্তাহ পেরিয়ে আবার বর্ষার হালকা বৃষ্টি। এক রাতে দূর থেকে কান্নার সুর শুনি। এই কণ্ঠ আর আগের ভুতুড়ে আওয়াজ নয়, এটা বেশি মানবিক, ব্যথাপূর্ণ। আমি বুঝতে পারি, মালতীর কষ্ট শুধু হরিপদ নয়, আরও আছে, আরও যোগী আছে, যারা বিচারের বাইরে। দৃঢ় কণ্ঠে আমি সিদ্ধান্ত নিলাম, এবার আইনের পথে যাব। আমি থানায় গেলাম, কাগজ জমালাম, পুরনো কেস খুলতে বললাম। সেই জেরার সাউন্ড, টাইপরাইটার, কিবোর্ড, কাগজের গড়গড়ানি, সবই যেন সত্যকে টেনে আনছে। তদন্তে দেখা গেল, মালতীর জমির ওপর অদৃশ্য চাপ। 2 জন আর ছিল জড়িত। তাদের গ্রেপ্তার হল, হাতকড়া পড়ল, লোকার অংশ প্রকাশ। আদালতে রায় যখন পড়ল, বিচারকের হাতুড়ি বেজে উঠল। কিছু মানুষের চেহে রক্ত জমে গেল, অন্যরা শ্বাস ফেলল, নীরব। বহু কণ্ঠের মতো এক ধাঁচে, কিন্তু আমার কণ্ঠে সেই রায়টা ছিল, বিচার, তত্ত্ব আর প্রাকৃতিক বিচার সব মিলল। হ্যাঁ, বেঠিক ভয় ছিল, কিন্তু আইনের হাতও কাজ করল। বাইরে বর্ষার শেষ রাত, বৃষ্টি থেমেছে। আমি বিলের ধারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক ক্ষণিকের জন্য বাতাসে ভেসে উঠল খুব ক্ষুদ্র একটা কণ্ঠ, ধন্যবাদ। দূরে, বাতাসের সঙ্গে মিশে, নরম কিন্তু দৃঢ়। তারপর আর শাপলা বিলে অদ্ভুত শব্দ শোনা যায়নি। গ্রামের মানুষ বাঁচছে, কিন্তু তারা স্মরণ রাখছে, অন্যায় করলে প্রকৃতিরও একদিন আদালত বসে। তারা এখন বর্ষার রাতে আর আগের মতো ভয় পায় না, কিন্তু তারা সচেতন। লক্ষণীয় মৃদু হাসি, তারপর গম্ভীর তার ভঙ্গি। আপনি শুনছেন একটা গল্প, হ্যাঁ, কিন্তু এই কাহিনী শুধু ভূতের নয়। এটা সামাজিক অন্যায়, নীরবতা, কেমন করে শক্তি, অর্থ, জমি, ক্ষমতা স্তব্ধ কণ্ঠকে চেপে দেয়।
মালতী সেই চুপকে ভাঙতে চেয়েছিল। সে শেষ পর্যন্ত হয়তো না, কিন্তু প্রকৃতি, গ্রাম, আইনের মিলে একদিন কিছু একটা করে। আমি নিজেও বদলে গেলাম। শহুরে যুক্তিবাদী হিসেবে আমি ভেবেছিলাম সব কিছু প্রমাণ চাই, কিন্তু এখানে প্রমাণের বাইরে একটা নরম বাস্তব আছে, খামখেয়ালি না, হৃদয়ের কণ্ঠ। আমি শিখেছি শব্দগুলো, উপন্যাসের লেখাগুলো, উন্মুক্ত কাগজ, এগুলোই আছড়ে ধরে সত্যকে। চুপ, তারপর হালকা স্বর। কিন্তু শোনান, আপনি যদি এমন এক গ্রামে থাকতেন, সন্ধ্যার বেলার সেই ঠান্ডা বাতাসটা আপনার গায়ে লাগলেও আপনি কি করবেন? চুপ করে রাখবেন, না বলবেন? অনেকেই চুপ করে, কারণ ভয়, কারণ তালুকদার, কারণ হ্যাঁ, লাজ, সামাজিক চাপ। আবেগ পেয়ে যাওয়া মালতীর কথা মনে পড়ে। ওর কণ্ঠে ছিল শিক্ষা, ছিল আশা। আমরা কি সেই কণ্ঠকে শোনব? আমরা কি জানব বিল শুধু জল ভরা জায়গা নয়, সেটা কতবার ক্ষমতা, অন্যায়ের সাক্ষী? আমার মতো শহুরে মানুষও এলে দেখবে কত কাগজে ফাঁক, কত বিচার নেই। মানুষের কণ্ঠ চলে আসে। আমি ওগুলো রিলের মতো সাক্ষাৎ বলি, ভিন্ন ভিন্ন টেক্সচার। এবার কি শান্তি? হ্যাঁ, তবে কেউ ভয় পায় না। তারা ফলত বলল, ভয় কমেছে, কিন্তু ব্যথা থেকে পুরোপুরি মুক্তি নেই। আমি কাছে দাঁড়িয়েছিলাম, নীরব। একদিন রাতে আমি বিলে হাত দিয়ে নীল জলে ধরেছিলাম একটি শাপলা। তখনও ছিল ঠিক আগের মতো। আমি মনে করলাম প্রকৃতিতে একটা চক্র আছে, জন্ম, মৃত্যু, স্বাধীনতা, বিচার। আমরা মানুষ, আমাদের কাজ সেই চক্রকে ঠিক রাখতে চেষ্টা করা। আর হ্যাঁ, এই গল্পটা বলে আমি বলছি, ভয়কে ব্যবহার করে অন্যায় চালিয়ে দেয়ার মানুষদের মনে করিয়ে দিতে, কোনো অতল গভীরে লুকোচুরি করলে একদিন আলোর মুখোমুখি হতে হবে। আইন থাকলে তা কাজে লাগবে, আর না থাকলে প্রকৃতিরও এক ধরনের বিচার আছে। শান্ত সমাপ্তি টোন। আজকের রাতের শেষে শাপলা বিলে আর সেই অস্বাভাবিক শব্দ নেই। গ্রাম আস্তে আস্তে ফিরে পাচ্ছে তার নিঃশ্বাস। মালতীর স্মৃতিটা তাদের মনে এখন এক শিক্ষা। আমি অরিন্দম সেন আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করলাম। আপনাদের যদি মনে থাকে, সত্যের জয় হবেই। হালকা সাসপেন্স, ক্রেডিটের মতো। এই ছিল শাপলা বিলের রহস্য, বর্ষা, বিচার ও মুক্তি। পরের এপিসোডে আমরা জানব আরও কয়েকটা গ্রামের কথা, আরও কিছু নীরবতার গল্প। থাকুন সাবধান, সত্যের পথে হাঁটুন।